আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। সকল প্রিয় আউলিয়া গাউস কুতুব পয়গম্বর আমার উস্তাদ গুরু যারা আছেন সবার প্রতি আমার লাখো কোটি সালাম। আমার সকল ছাত্রদের প্রতি আমার মহব্বত আদর ভালোবাসা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আপনাদের ওয়ালাইকুম মাঝে আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কবুতর মাধ্যমে আমল করে দূরের ব্যক্তিকে মহব্বতে নিজের কাছে হাজির করা, এবং 12 বছর আগেও যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি আপনার কাছ থেকে চলে যায়, তার সাথে কোনো যোগাযোগ নাই, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এই আমলটি খুবই কার্যকরী হবে। যদি সে বেঁচে থাকে সে আসতে বাধ্য হবে, আপনার কথা একবার হলো তার মনে পড়বে এই আমলটি করার ক্ষেত্রে। আমল করার নিয়ম এবং আদব: পবিত্রতা অর্জন অর্জন করা এবং যে কোনো আমল শুরু করার আগে উযু করে পবিত্র হয়ে নেওয়া, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে শান্ত হয়ে বসা, পাক পবিত্র পোশাক, সম্ভব হলে পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, খাঁটি নিয়ত এবং সৎ উদ্দেশ্য হতে হবে। যদি উদ্দেশ্য কোনো খারাপ বা কাউকে খারাপ উদ্দেশ্যে এই আমলটি করেন তবে আপনার সেই খারাপ হয়ে যাবে, আমল উল্টে আপনার ক্ষতি হবে। তো আমল করার আগে 7 বার অথবা 11 বার ইস্তেগফার দুরূদ শরীফ পড়বেন এবং আমলের শেষে 7 বার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়তে হবে। আমল কবুল হওয়ার একটি অন্যতম একটি দোয়া হলো, আপনারা যখন আমলটি করবেন আমলের আগে এবং পরে একটি দোয়া করতে হবে। আপনারা সেই দোয়াটা আপনার মন থেকে আপনারা যার জন্য করতেছেন তাকে স্মরণ করে এই দোয়াটি করতে হবে। আগে দোয়াটি লেখাই, তারপরে আমলের সময় নির্ধারণ, প্রয়োগ বিধি, এসএম কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা তো মনে হয় সবাই চিনেন, জি হযরত ইসমে আজম। ইসমে আজম। হ্যাঁ, ইসমে আজমের মাধ্যমে উস্তাদ জি একটু দূরের আছেন। ব্যক্তিকে আপনি কাছে আনতে পারবেন। কিভাবে আনবেন? যদি পুরুষ মানুষকে আপনি আপনার কোন রোগীর ক্ষেত্রে কাজ করতে চান তাহলে বলবেন তার একটি ছবি এবং একটি বেটা কবুতর লাগবে। যদি মেয়ের ক্ষেত্রে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে একটি বেডি কবুতর অথবা তার একটা ছবি লাগবে। তারপর আপনি এগুলা সংগ্রহ করলেন, সংগ্রহ করার পর 100 গ্রাম সাদা সরিষা লাগবে। 100 গ্রাম সাদা সরিষা, একটু কবুতর, যে ব্যক্তির জন্য কাজ করবেন সেই ব্যক্তির একটি ছবি লাগবে। তারপরে আপনি কি করবেন, এই আমলটি শুরু করতে হবে শুক্রবার দিন জুম্মার নামাজের পর থেকে আসরের নামাজের শেষ করে আমলটি শুরু করতে হবে, অথবা রাত 12টার পর থেকে শুরু করতে পারবেন। দুইটি নিয়ম, দুইটি টাইম।
লিখে রাখেন। শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে শুরু করতে পারবেন, সেই সময় তো হবে না, আমল নষ্ট হয়ে যাবে। সবচেয়ে ভালো হবে আপনার রাত্রির বেলা, শুক্রবার দিন দিবাগত রাত্রে আপনি আমলটি শুরু করতে পারবেন। একটানা 7 দিন এই আমলটি করতে হবে। লেখেন। জিয়া ইসমি আজম কতবার পড়বে? বলতেছি আমি, আপনারা লেখেন। শুক্রবার দিন দিবাগত রাত্রে, রাত পসর হবে, শনিবার পড়বে। শুক্রবারের দিন গিয়ে রাত্রে বেলা আপনি আমলটি করতে হবে। আপনারা নিয়মটা লেখেন, তারপরে বলতেছি, সময়টা লেখেন, আমি বলতেছি। লেখা হলে আমাকে বলবেন। লেখা হয়েছে? জি জি। আচ্ছা। রাত্রে যখন হবে, নীরব হবে, তখন আপনি আমলে বসবেন। কিভাবে বসতে হবে? আপনি ওযু করে পাক পবিত্র হয়ে একটি জায়নামাজে বসবেন। পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বসতে হবে। বসার পর যার জন্য করবেন সেই ব্যক্তির ছবির সামনে রাখবেন এবং কবুতর এবং 100 গ্রাম সরিষা সামনে রাখবেন। রাখার পর আপনি 7 বার ইস্তেগফার অথবা 11 বার ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেবেন। নেওয়ার পর আল্লাহর কাছে একটু দোয়া করতে হবে, হে আল্লাহ, আমি অমুকের পুত্র অমুকের জন্য এই তকবীরটি করতেছি, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, অমুকের কাছে হাজির হোক বা হাজির হওয়া করার ব্যবস্থা করে দিন। আপনারা কি করবেন? এই দোয়া করার পর ইসমে আজম 2060 শতবার পড়তে হবে। 2060 শতবার পড়তে হবে। পড়ার পর কবুতরে এবং ছবিতে এবং 100 গ্রাম সরিষাতে আপনারা 7টা দম দিবেন। লেখেন। কবুতর, ছবি এবং সরিষার উপর 7টা দম দিবেন। একসাথে 3টা সামনে রেখে ফু দিবেন, 7টা দম দিবেন। জি আপনাদের ওস্তাদ, কি জি লেখা হয়েছে। হয়েছে? জি হয়েছে। তো কথা বলবেন সবাই। সবার লেখা হয়েছে? জি। জি হয়েছে। আচ্ছা, এইভাবে আপনারা 7 দিন এই আমলটি করতে হবে। কবুতর সামনে রেখে আপনারা এই আমলটি 7 দিন করতে হবে। লেখেন। যে সবাই লেখছেন? জি হযরত, লিখছি। আপনারা যখন 7 রাত এই আমলটি করবেন, সেই 7 রাত যখন শেষ হবে, শেষের দিন আপনারা ওই যে ছবি এবং সরিষা রাখছেন সামনে, সেই ছবির উপরে সরিষাগুলো ডালবেন। ডালার পর কবুতরকে দিবেন খাওয়ার জন্য। এই 7 দিন যে আমল করলেন, এই কবুতরকে অন্য আদার খাওয়াবেন, অন্য খাবার খাওয়াবেন, কিন্তু এই সরিষা বলে দিবেন না। শেষের দিন
এই সরিষাগুলো ছবির উপরে ঢালবেন, ঢালার পর কবুতরকে দিবেন খাওয়ার জন্য। খাওয়ানোর পর ফজরের নামাজ শেষ করে এই কবুতরটি নিয়ে আপনি খোলা আকাশের নিচে যাবেন। লেখেন, সবাই লেখছেন? কথা বলবেন আপনারা। যারা শেষ হয়ে হারানো উস্তাদ জারি একটু সময়। আর যদি 7 দিন অন্য খাবার খাওয়াইতে হবে, 7 দিন পরার পরে কবুতরকে ছিটে এই সরিষা খাওয়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছবির উপরে রাখবেন সরিষাগুলা। কবুতর যদি নিজে ইচ্ছা করে খাইতে না চায়, আপনি জোর করে ওকে খাওয়াবেন। সবগুলা খাওয়াইবো নাকি অল্প একটু খাওয়াইলে হবে? উস্তাদ যে লেখা হয়েছে। কবুতর যতটুকু খাইতে পারে আপনি খাওয়াবেন। খাওয়ানোর পর এই ছবিটার মধ্যে আপনি ইসমে আজমটি লিখে দিবেন। ইসমে আজমটা লেখার পর আপনি এটাকে তাবিজের মতো বাজ করবেন। বাজ করে তার গলায় বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর আপনি খোলা আকাশের নিচে যাবেন ফজরের নামাজ শেষ করে। খোলা আকাশের নিচে গিয়ে আপনি বলবেন, হে আল্লাহ, অমুকের পুত্র অমুক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, অমুকের মহব্বতে অস্থির হয়ে পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করার ব্যবস্থা করে দাও। ইসমে আজমের মুআক্কেলগণ, আল্লাহ তাআলার হুকুমে আপনারা অমুকের পুত্র অমুককে অমুকের কাছে হাজির করার ব্যবস্থা করে দাও। এভাবে বলবেন 3 বার অথবা 7 বার বলার পর 2 হাতে কবুতরটি ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি সোজা চলে আসবেন। চলে আসার পর বাসায় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। ইসমে আজম পড়বে, এটা পরে কি কবুতরের গায়ে ফু দেবে নাকি ছবিতে? শেষে 7 বার ইসমে আজম কখন বললাম? 7 বার হুকুম লাগাইতে হবে, বলতে হবে ইসমে আজমের মুআক্কেলগণ, এইভাবে যখন আপনি সাথে যাবেন তখন। ওটা দিয়ে এটা কি প্রতিদিন রাতে 12টার সময় পড়তে হবে না প্রথম দিন রাত্রে 12টার সময় পড়লেই হবে? আপনারা প্রতিদিন এক টাইমে করতে হবে। এটা কোনো টাইম এদিক সেদিক করা যাবে না। প্রতিদিন 12টার সময় পড়তে হবে, ফজরের আজানের আগে শেষ করতে হবে। আমলটা এবং তদবিরটা খুব কঠিন, জালালি, বুঝতে পারছেন? সাধারণভাবে এটা মাথায় নেবেন না, খুব গুরুত্বভাবে মাথায় নেবেন। খুব জালালি আমল, ইসমে আজমের আমল। 7 দিন করতেছেন, বুঝেন না? এই 7টা দিন আপনি সতর্ক থাকবেন।
লেখা হয়েছে সবার? সবাই লেখছেন? জি হয়তো লিখছি। আপনারা যদি ঠিকভাবে আমল দিয়ে তদবিরটি করতে পারেন, ইনশাল্লাহ ফল নিশ্চিত, মিস নাই। 100% কার্যকরী তদবির এটা। সাধারণভাবে এটা মাথায় নেবেন না, আপনারা করে দেখেন, তারপরে বলবেন কি দিছি, বুঝতে পারবেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। যদি বুঝতে পারেন তাহলে আমি অন্য টপিকে চলে যাচ্ছি। আপনাদের লেখা হয়েছে? যত লেখা হয়েছে। আচ্ছা, আমরা সর্বপ্রথম আলোচনা করব কিছু বশীকরণ নিয়ে। বশীকরণ কি এবং বশীকরণ বোঝায় কি বোঝায়? একটা মানুষকে আয়ত্ত আনা, একটা মানুষকে নিজের আয়ত্ত আনা মানে কি? ঠিক আছে, এরকম কিছু তত্ত্ব আমরা শিখব এবং একজন মানুষের সাথে আরেকজন মানুষের মিল মহব্বত করা। বশীকরণ কি ঘন্টার ভিতরে করা যায়, নাকি 3 ঘন্টার ভিতরে করা যায়, নাকি 4 ঘন্টার ভিতরে করা যায়, না ইসলামিক বশীকরণ একটা একটু সময় লাগে? এদের যদি জাদুটনা থাকে, ধরেন একজনের বউ আরেকজনের বাগিয়ে লয়ে গেছে গা, বুঝছেন? একটা মানুষ তার এমনি এমনি তো আর বাইগা জাগা না, তো এমনি এমনি বাগার কারণ থাকে, অবশ্যই এর কিছু তাবিজ কবজ করা হয়েছে, তাই একজনের সাথে আরেকজনের বউ চলে যায়। এজন্য আমরা কিছু বশীকরণ বিষয়ে কিছু কথা বলবো। মুয়াক্কেল বলেন আর জিন বলেন, এদের কাজ হচ্ছে মানুষের ক্ষতি করা। আপনি যতই আমল করেন, আপনাকে ক্ষতি করবেই। এসব জিনিস সাধন করতে হলে আপনি শখ থাকতে হবে 4টা। যেমন আপনি সাধন করছেন, কখন যে কোন দিক দিয়ে আপনার কোন সমস্যা কইরা ফেলায়, আপনার সামান্য একটু ভুল পাইলেও ওরা আপনার ক্ষতি করে ফেলে। মুয়াক্কেল এবং জিন সাধন করাটা এত সোজা না, বুঝছেন আমার কথাটা? তো আমরা মানুষের বশীকরণ মহব্বতের একটু তদবির নিলে আমরা তাদেরকে একটু সময় দেব। এটা বলবো না যে 2 ঘন্টা হয়ে যাবে, 3 ঘন্টা হয়ে যাবে, 3 দিনে হয়ে যাবে, বা একদিনের ভিতর 12 ঘন্টা হয়ে যাবে, এরকম কোনো টাইম টেবিল তাদেরকে দিবেন না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। হয়তো শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। তদবিরের নিয়ম 1 নম্বরে হচ্ছে তদবির স্বামী স্ত্রীর মহব্বতের জন্য একটি পাওয়ারফুল আমল করবেন। যেমন
কোনো দিন আমল আপনি করতে পারবেন, বা আপনি কোন দিন সময় বুঝে আমল করতে পারবেন। মনে রাখেন যে কোনো দিন আপনি আমল করতে পারবেন, কথা বোঝা গেছে আমার কথাগুলা? যদি আপনি যে কোনো দিন আমল করেন, আপনি বোঝা যাচ্ছে। আসরের আসরের আগে করবেন। আসর এবং মাগরিবের ভিতরে বিচ্ছেদের কাজ করানো হয়। আপনি যে কোনো মানুষের মহব্বতের কাজ করবেন কখন? রাত যখন গভীর হবে তখন আপনি মহব্বতের কাজগুলা করবেন, এবং মহব্বতের কাজ করার সময় আপনি পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন হতে হবে। আপনি মহব্বতের ছোট্ট একটি তদবির আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা কি করবেন? যদি স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য এই তদবিরটি করেন, তাহলে ৪১টি গোলমরিচ প্রয়োজন হবে। লেখেন। লিখতেছেন? জি। জি ওস্তাদ জি, 41টি গোলমরিচ। হ্যাঁ, 41টি ৪১টি গোলমরিচ। গোলমরিচ, একটি সাদা কাপড় এবং বেলি ফুলের আতর প্রয়োজন। এক গজ সাদা কাপড় কিনে আনতে হবে, অথবা আধা গজ। একটি বেলি ফুলের আতর একদমে কিনে আনতে হবে। আতর কি যে কোনোটা? বেলি ফুলের আতর হতে হবে, এবং দোকানটা হতে হবে আপনার পূর্বমুখী যে দোকানটা, সেই দোকান থেকে কিনতে হবে। ওস্তাদ এই দোকানের দিকে কি পূর্ব দিকে ঢুকে ওই দরজা নাকি পূর্ব দিকে মুখ করা? দেখবেন পূর্ব দিকে মুখ করা যে দোকানটা। অর্থাৎ পূর্ব দিকে মুখ করা দোকান থেকে কি কিনতে হবে? আতর। তোমার আম নাম তো নাই? আচ্ছা বল। লেখছেন? জি ওস্তাদ জি, লেখা হয়েছে। জি ওস্তাদ, লেখা হয়েছে। আনার পর আপনি এই তদবিরটি যে কোনো দিন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। ৪১টা গোলমরিচ সামনে রাখলেন, আধা গজ সাদা কাপড় সামনে রাখলেন। রাখার পর আপনি সেই গোলমরিচে একটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর ৭ বার বলতে হবে, ইয়া রব্বি ইয়া মুসা, ইয়া রব্বি ইয়া মুসা। ৭ বার পড়বেন, একটা দম করবেন। দম করার পর এই গোলমরিচটি আপনি জ্বলন্ত আগুনে ফেলাইতে হবে। জ্বলন্ত আগুন আপনি চুলাতেও আগুন জ্বালিয়ে ফেলতে পারবেন, অথবা আপনি একটা মাটির পাত্রের মধ্যে কোনো লাকড়ি দিয়ে যদি আগুন করেন, সে আগুনও জ্বালাইতে পারবেন। আপনি কিন্তু আগুনটা জ্বলন্ত থাকতে হবে,
আগুন নেভানো যাবে না। যাদের জন্য কাজ করবেন সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে, অমুকের পুত্র অমুক, অমুকের স্ত্রী, তার জন্য মহব্বত পয়দা হোক, তারা দুজনের হৃদয় এক হোক, একথা বলবেন, আগুনে ফালাইবেন। এভাবে 41টা গোলমরিচ আপনি ফালাবেন এবং ফালানোর আগে বেলে ফুলের আতর দিয়া গোলমরিচ গুলো আগে মাখতে হবে, বুঝছেন? জি জি। এবং যে সাদা কাপড়টা আনছেন সেই সাদা কাপড়টার মধ্যে আপনি ইয়া রব্বি ইয়া মুসা 7 বার লিখবেন। লেখার পর তারা দুজনের নাম লিখে কাপড়টাকে একটা গিট দিবেন, গিট দিয়ে সেই সাদা কাপড়টা মাটিতে পুঁতে দিবেন। ইনশাল্লাহ এই তাদের বাঁধন আর ছুটবে না। এটা কি যিনি আসবে ওনার বাড়িতে পুঁতাবে নাকি? যে চাখানা আপনি পুঁতে দিতে পারেন, সমস্যা নেই। যে সাদা কাপড়ে কি কিছু পরতে হবে? 7 বার লিখতে হবে ইয়া রব্বি ইয়া মুসা, আচ্ছা স্যার, লিখতে অমুকের হবে। পুত্র অমুক, অমুকের মেয়ে অমুক, দুজনের সংসার সুখের হোক, তাদের দুজনের মন এক হোক, এভাবে লিখবেন। সবার লেখা হয়েছে? জি ওস্তাদ, জি ওস্তাদ। যে গোলমরিচের ভিতর কয়বার পড়বো ইয়া রব্বি ইয়া মুসা? 7 বার। 7 বার। 7 বার পড়বেন, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুক, দুজনের সংসার সুখের হোক, তারা দুজনের মিল মহব্বত হোক, ফু ফু দিয়ে আগুনে ফেলে দিবেন। এভাবে 41টা গোলমরিচ ফালাইবেন ইনশাল্লাহ। উস্তাদ এটা একদিন করলেই হবে? এটা কত দিতে হবে? একদিনই এটা লাগে। একদিন করলেই হয়। এটা একদিনের আমল, সাদা একদিন কাপড়ে করলে যেহেতু আরেকবার যথেষ্ট। নিয়মটা বললে ভালো হইতো। কাপড়ের সাদা নিয়ম। কাপড়ে 7 বার লিখবেন ইয়া রব্বি ইয়া মুসা 7 বার। লেখার পর নিচে তাদের নাম লিখবেন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, দুজনের মন এক হোক, তারা দুজনের সংসার সুখের হোক, মিল মহব্বত পয়দা হোক। নিচে লিখে দেবেন, লিখে কাপড়টা একটা গিট দিবেন, গিট তো দিবেন, বুঝছেন? গিট্টিতে করে মাটিতে পৌঁছে দেবো। হ্যাঁ, যে কোনো জায়গায় পুঁতে দিতে পারেন, সমস্যা নাই। এই গিট আর ছুটবে না। বুঝতে পারছি।